আপনি যদি একটা কোনো হাসির কথা কাউকে বলতে চান আগে বলবেন, তারপরে তো হাসবেন। হ্যাঁ, কিন্তু আমার দুনিয়া নাগরী বলছি সজনী, আমি কি দেখলাম জানিস, লোকে আগে কথা বলে বলে তবে হাসি, কিন্তু গৌর হরি কথা বলবার আগে, গৌর হরি কথা বলবার আগে মধুর মধুর মৃদু হাসে, মধুর মধুর মৃদু বাইরে হাসির বল, মধু মধুর স্মিত অনুপম ভাব বিরাজ, যে মহাজন এই পত্র লিখেছেন তিনি কে? গেলার পাশে দাঁড়িয়ে মহাজন বললেন, হে রাধা তিনি বলছেন যে আমার মনের বাসনা কি অবহু অবশ্যই চরণ যেন পাই গো চরণ যেন পাই তিনি ভগবানের কাছে জানাচ্ছে, গৌর হরির কাছে, হে বাবা চরণ সেবা আমায় অধিকার দিন, চরণ সেবা আমার অধিকার দিও প্রভু তোমার চরণে, তোমার চরণ সেবা আমায় অধিকার দিও, তোমার চরণে তোমার চরণ সেবা অধিকার দিও, যুগল চরণ সেবা
আস্বাদন করে তারপরে বৃন্দাবন ধাম জপে রাধে রাধে। বৃন্দাবনে গিয়েছেন তো? কে গিয়েছেন তো দেখি, কে গিয়েছেন বৃন্দাবনে? আর যারা হাত তুলেননি দাঁড়ান দাঁড়ান, হবে সব হবে। যারা হাত তুলেননি তারা নাকি বৃন্দাবনে একবারে যাননি। আমি তো সেটাই জিজ্ঞাসা করলাম যে বৃন্দাবনে কি আপনারা গিয়েছেন? বললেন হ্যাঁ। তা বললাম হাত তুলুন, হাত তুললেন না। এটাই তো বৃন্দাবন, আমরা তো সবাই এসেছি তাই না? হ্যাঁ, তাহলে আজ কিন্তু এই জায়গাটি অন্য কোনো জায়গা ভাববে না, এটা হচ্ছে
নব বৃন্দাবন। শাস্ত্রে বলেন যেদিন যেখানে হয় মধুর হরিনাম সংকীর্তন সেখানে আসে কারা? কৃষ্ণপ্রিয় গৌরপ্রিয় ভক্তগণ। সেই ভক্তগণের যদি হয় এক মন, এটাই কিন্তু মন দিয়ে শুনতে হবে। ভক্তদের যদি হয় এক মন, মনটা এক হতে হবে, আনমনা হলে হবে, দুমন হলে হবে না, তবেই হবে বৃন্দাবন। আর যেখানে বৃন্দাবন সেখানে গোবিন্দ। আসতে কথা না, আজ মধুময় সুধা বৃন্দাবনে শ্রীমতী রাধারানী আমার, তিনি গিয়েছিলেন কলসী কক্ষে লয়ে যমুনায় জল আনতে। যমুনায় জল আনতে গিয়ে কদম্ব বৃক্ষের তলে আমার কৃষ্ণ কালাকে দেখে গোবিন্দের সেই রূপ দর্শন করে আজ রাধারানী ঘরে ফিরে এলেন। ঘরে ফিরে এসে আজ তিনি কি করছেন মা? কদম্ব বৃক্ষের তলে বসে সখী বেষ্টিত হয়ে আজ তার মনের কথা প্রকাশ করছে। আজকে কথা নয়, তা প্রকাশ করছে কি? শ্রীমতী রাধারানী বলছে, ললিতা, এই বিশাখা, আমি যমুনায় জল আনতে গিয়ে কি দেখলাম জানিস? আজ নদিয়া নাগরী বললেন শ্রীমতী রাধারানী বলছে, সখী রে, আজ আমি যমুনার ঘাটে জল আনতে গিয়ে দেখলাম নীল রত্ন কি নবঘন ঘটা। নীল রত্ন মানে না, বলে নীল একটা রত্ন, নীল রতন, রতন মানে একটা রত্ন। বলে আমি যে কি দেখলাম জানি না, নীল রত্ন দেখলাম নাকি নবঘন ঘটা নতুন মেঘ দেখলাম, আমি যে কি দেখলাম আমি জানি না। সখী, নীল রতন কি কি দেখলাম আমি জানি না। কোন নীল রত্ন দেখলাম নাকি নীল পদ্ম দেখলাম নাকি নবঘন ঘটা দেখলাম, মানে নতুন মেঘ দেখলাম, আমি ভালো করে দেখতে পেলাম না সুখী। জানিস আমি দেখলাম কদম্বের তলে কিবা শ্যামছি করিয়া, কদম্বের তলে কিবা শ্যামছি করিয়া, কদম্বের তলে কিবা আমি দেখে যে এলাম রে, আমি দেখে যে এলাম রে, দেখে যে এলাম রে, দেখে যে এলাম রে। রাধারানী বলছি ওই যমুনায় জল আনতে গিয়ে দেখে যে এলাম রে, যমুনায় জল আনতে গিয়ে দেখে যে এলাম রে।
রূপ দেখি আইনো জাতি ওরে জাতি কুল মজাই জানিস কি আর বলবো তোদের কাছে? আমি দেখলাম বদন কমল পূর্ণমী প্রচন্ড কঠিন। এবার যদি বলেন বোঝাতে পারলে, যদি আমি বোঝাই আপনাদেরকে, আপনারা কিন্তু সব বুঝতে পারবেন, কিন্তু বোঝবার মতো ধৈর্য আপনাদের আগে কিন্তু আনতে হবে। পদগুলো এত সুন্দর পদ আমার গুরু তিনি যেভাবে আমাকে শিখিয়েছেন, পদগুলোর মানে কিন্তু একই, কিন্তু খুব সুন্দর মানে যদি আমি ব্যাখ্যা করে বোঝাই বুঝবেন, কিন্তু পদাবলীগুলো খুবই কঠিন, তাই মন দিয়ে শুনতে হবে। কি বলছে? বলছে মহাজন, এই যে শোনো শোনো, বলছে বদন কমল দিয়ে পূর্ণমী কোচা। তো কঠিন লাগছে শুনতে। বলছে বদন কমলটা দেখতে একটা পূর্ণ চাঁদের মতো, আর অধরা বান্ধলি বান্ধুলি ফুল দেখেছেন কখনো? দেখেন, বান্ধুলি ফুলটা হচ্ছে বাংলা ভাষায়, বাংলা নাম, আর ওর ইংরেজি নামটা যদি বলি আপনারা বুঝতে পারবেন, টাইম ফুল। এদিকে আছে টাইম ফুল। কটার সময় ফোটে বলুন তো? সকালের দিকে ফোটে না? 9টার সময়, 9:30, 10টায়। ওই যে ছোট্ট ছোট্ট ফুলগুলি মা, বান্ধুলি ফুল অনেকটা গোলাপ রঙের হয়, তাই না? ওই ছোট্ট ছোট্ট ফুল। আজ আমার রাধারে বলছে, সখীরে আমার বধুর যে ঠোঁটখানি, ওই ঠোঁট দুটো দেখলে, মানে ঠোঁটটা দেখলে যেন মনে হচ্ছে যে ওখানে ঠোঁট নয়, একটা বাঁধুলি ফুল ফুটে আছে। আহা হা, আরে সজনী সখীরে, কি আর বলবো তোদের কাছে? বদন কমল দিয়ে পূর্ণমী কোচা। আকাশের চাঁদের সঙ্গে আমার বধূ চাঁদের তুলনা হয় না, হয় কি মা? আকাশের চাঁদের সঙ্গে কৃষ্ণচন্দ্রের তুলনা হয় না। এই সখীরে শোন শোন, আমার বধূর যে সুন্দর ঠোঁট, ওই ঠোঁটের মাঝখানে কি আছে জানিস? সুমধুর মুরলী কষানে, সুমধুর ভাঙিল
বাণী শুনে রাধারানী বলছে যে সান্ধাইল কানে, মানে কানের মধ্যে এমন ভাবে প্রবেশ করলো, কি আর বলবো সখী, ভাঙিল আখির লাজ সান্ধাইল কানে। মানে সেই বাঁশির ধ্বনি শ্রবণ করবা মাত্রই আমার লাজ লজ্জা তুলসীর মান সর্বস্ব চুরি হয়ে গেল। আমি নিজেকে তার চরণে সঁপে দিলাম, এমন ভাবে সেই মুরলীর ধ্বনি আমার কর্ণপ্রহর দিয়ে প্রবেশ করেছে। আরে ওমা আসতে শ্রীমতী রাধারানী কেন, এই জগতে গোবিন্দের বাঁশির ধ্বনি যে জন শুনবে সে তো আর ঘরে থাকতে পারবে না। হ্যাঁ, তাই আজই শ্রীমতী রাধারানী বলছে, জানিস সখী, আমার মধ্যে যে বাঁশি বাজাচ্ছে, এই যে গোবিন্দের হাতের বাঁশি, বাঁশিটা একটু বলি মা আপনাদের, ভগবানের হাতের বাঁশি, এই বাঁশি কিন্তু তিন প্রকারের, বেণু, বংশী, মুরলী। ওমা বেণু কখন বাজে, যখন গোবিন্দ সখাগণকে নিয়ে গোঠে যায়। আর বংশী কখন বাজে, যখন রাধারানীকে বাঁশির সুরে তিনি ডাকেন। আর মুরলী যেটা বেঁধেছিল শুধুমাত্র রাশি। তা ভগবানের হাতে বাঁশিটার সৃষ্টি হলো কি করে একটু শুনে নিন। সত্যযুগে দেবগুরু বৃহস্পতি নিষ্কাম যজ্ঞ করে, আর সেই যজ্ঞে যখন পূর্ণ আহুতি দেন, ওই হোমানলের মধ্যে থেকে একটা 25 পর্বের বাঁশের সৃষ্টি হয়। সেই 25 পর্বের বাঁশ কয়েকটি খণ্ডে বিভক্ত হয় এবং এক একটি খণ্ড এক এক দেবতার হাতে যন্ত্র তৈরি। সবাই বললেন, কি বললেন? নবমে বিষ্ণু সারিঙ্গী, বিষ্ণুর হাতে সারিঙ্গী হলো 9টি পর্ব। বললেন পঞ্চমে রাম কদণ্ড, রামচন্দ্রের হাতে ধনুক হলো 5টি পর্ব। 9 আর 5 কত হয়? সপ্তমে হরকামক, হরনাথের হাতে ধনুক হলো 7টি পর্বে। যোগ করুন। ত্রিপর্বে গান্ডীব অর্জুন, অর্জুনের হাতের গান্ডীব ধনুক, সেটা হলো 3টি পর্ব। কটা হলো মা? মায়েরা বলুন। 24টি। বেশ, আর কটা বাকি আছে? আর কটা আছে সেটা শোনা হয়নি। 24টা যদি চলে যায় আর বাকি থাকলো একটি পর্ব, সেই একটি পর্ব বিশ্বকর্মা নীলজলে বসে ভগবান কৃষ্ণের হাতের বাঁশি তৈরি করল। এটা নিয়েও একটা লীলা আছে, যার নাম বংশী শিক্ষা লীলা। তা আজ আমার গোবিন্দ তিনি কি করছেন? বাঁশি বাজাচ্ছেন। রাধারানী বলেন, সখী, ওই ঠোঁটের মাঝখান থেকে এমন একটা সুর আসছে, হ্যাঁ, মুরলীর ধ্বনি, সেই মুরলীর ধ্বনি আমার কর্ণপ্রহর দিয়ে হৃদয় মন্দিরে প্রবেশ করছে। যখনই ওই মুরলীর ধ্বনি শ্রবণ করছি সখী, আর আমি ঘরে থাকতে পারছি না। আমার লজ্জা তুলসীর মান আর কিছুই ঘরে থাকছে না সখী। কি আর বলবো তোদের কাছে? শুধু তাই নয়, এটা তো গেল বাঁশির ধ্বনি। আর আমার বন্ধুর নয়ন, নয়নের কথা কি বলবো রে? বলি, ও ললিতা, শোন শোন, নয়ন যুগল
সতীর হৃদয়ের মধ্যে এমন ভাবে দংশন করছে। বাবা বললেন, সখীরে, সেই দংশনের জ্বালা যে আমি আর সইতে পারছি না। একবার বল ললিতা, কোথায় গেলে আমি আমার জ্বালা বুঝতে পাবো? আরে বিশাখা, ওই নয়নে নয়নে দিয়ে আমার বলতে যা কিছু সর্বস্ব সঁপে দিলাম। মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বললেন, এই যে রায়ধনী গোবিন্দ দাস